নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে এঁচড় দিয়ে রেসিপিটা বানাবো। এই যে এঁচড় গাছ থেকে কেটে এখানে রাখাই আছে। এখন দেখুন, এখনো পর্যন্ত আঠা ঝরছে পুরো এঁচড় থেকে। একদম টাটকা এঁচড়ের পরোটা বানাবো আজকে। এর আগে আলুর পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু আজকে এঁচড়ের পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম কচি গাছ পাঁঠার পরোটা। তো প্লিজ বন্ধুরা, একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই এঁচড়ের পরোটা এত সুন্দর খেতে হয় আর এত সুন্দর স্বাদ হয় যে আপনাদের বলে বোঝাতে পারবো না। এর সাথে না আলাদা করে কিচ্ছু লাগে না। এই পরোটাটা শুধুই খেতে ভালো লাগে, মানে একদম শুধু খেতে ভালো লাগে, কোনো তরকারি কিচ্ছু লাগবে না। তো প্লিজ আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এঁচড়ের পরোটাটা বানাচ্ছি। আর দেখার পর অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানাবেন, কারণ এখন প্রচুর পরিমাণে এঁচড় বাজারে পাওয়া যাচ্ছে। তারপর এখন তো এঁচড় অনেকের গাছেই পাওয়া যাচ্ছে, তো সেখান থেকে পেরে ফেলবেন গাছ পাঁঠা। আমাদের এদিকে এটা গাছ পাঁঠা নামে প্রচলিত। তো এঁচড়টা সবাই খুব কমই বলে, মানে কারো বাড়িতে যদি রান্না বান্না হয়, যদি জিজ্ঞাসা করা কি তরকারি হলো আজকে গাছ পাঁঠার ঝোল হয়েছে, কি আজকে গাছ পাঁঠার এই হয়েছে, ওই এরকম ব্যাপার। গাছ পাঁঠা বলি এটা পরিচিত আমাদের গ্রামের দিকে। এই গাছ পাঁঠা দিয়ে আজকে রান্নাটা হবে। তো আপনারা থাকুন সঙ্গে। আমি তাহলে ময়দাটা মাখিয়ে, হ্যাঁ, আর আটা বেরোয় না তো, অল্প বেরোচ্ছে। ভালো করে হাতে তেল মাখিয়ে নিন, আর বটিটাতে একটু তেল লাগিয়ে দিন। হ্যাঁ, প্রচুর আটা আমার হাতে। তো ওই জন্য লাস্টে কাটবি। পেঁয়াজটা কেটে নিন, পেঁয়াজটা কেটে নিন। ময়দাটা মেখে নেব আমি। বেলার জন্য এইটুকুনি রেখে দিচ্ছি। 500 গ্রাম ময়দা নিয়েছি আর 100 মতো রেখে দিয়েছি ওটা বেলার জন্য, মানে 600 গ্রাম ময়দা নিয়েছিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে হাত ধুয়ে নিয়ে কিন্তু আমি ময়দাটা মাখছি, কারণ এঁচড়টা হাতে করে নিয়ে এলাম। তো হয়তো অনেকে ভাবতে পারেন যে হাতটা হয়তো ধুয়ে নিয়ে এঁচড় হাতে করে নিয়ে এসছে, কারণ এরকম মাঝে মাঝে কমেন্ট আসছে, কিন্তু সেরকম না। সব জিনিসগুলো ভিডিওতে দেখানো হয় না। সাদা তেল ময়ানে দিচ্ছি। একদম কচি এঁচড়টা। হ্যাঁ, 4 থেকে 5 চামচ মতো তেল দিয়েছি 500 গ্রাম ময়দাতে। ভালো করে তেলটা ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। হাতের মধ্যে সামান্য একটুখানি তেল নিয়ে একটু ডোটার মধ্যে মাখিয়ে দেব। এখন ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এঁচড়গুলো আমি একটু প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যাবে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই এঁচড়টাকে না একদম মানে কি বলবো, খুব নরম করে সিদ্ধ করতে হবে। লবণ আর দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। আদা, রসুন, কাঁচা লঙ্কা সব থেতো করবো।
এখন শুকনো কড়াইতে একটা মশলা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা ধনে 2 চামচ, গোটা জিরে 2 চামচ। মশলাটা ভালো করে আমি নেড়ে নিয়েছি শুকনো কড়াইতে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন ঢেলে নিই। এঁচোড়টা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এইরকমভাবে একদম মেখে নিতে হবে এঁচোড়টাকে মিহি করে। এদিকে তেলটা গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে কুচিয়ে নেওয়া হয়েছে। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি থেতো করা আদা, থেতো করা কাঁচা লঙ্কা আর থেতো করা রসুন। অল্প একটু লবণ দিচ্ছি। এবার দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো, আমচুর পাউডার, আর দিচ্ছি একটু কসৌরি মেথি। কইমা ভাজা মশলাটা হয়ে গেছে। এবার ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এই মেখে নিয়ে এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার মশলার সাথে ভালো করে এটাকে আমি মিশিয়ে দেবো। মা আইসক্রিম চলে এসেছে, ডাকছে, খাবে নাকি? এই তো সেদিন তুমি বানিয়েছিলে, ওদের কাছে ওই অত ভালো আইসক্রিম নেই। না। পুরের মধ্যে আমি যে যে মশলাগুলো দিলাম না এঁচোড়ের পুরটা তৈরি করার জন্য, সেইগুলোই দেওয়ার চেষ্টা করবেন। যদি না থাকে বাড়িতে, হয়তো আমচুর পাউডারটা অনেকের বাড়িতে থাকে না, বা কসুরি মেথিটা থাকে না, তো কসুরি মেথির পরিবর্তে আপনারা ধনেপাতাটা দিয়ে দেবেন। আর আমচুর পাউডারের পরিবর্তে 2-4 ফোঁটা লেবুর রস দিয়ে দিতে পারেন, যদি আমচুর পাউডার বাড়িতে না থাকে। আর বাকি মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর যারা নিরামিষ খেতে চান, পেঁয়াজ রসুন হয়তো পছন্দ করে না, তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকি সব মশলাগুলো দেবেন। পুরটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এবার একটু বড় বড় করে লেচি কেটে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, আর একটু বেশি করে পুর নিয়ে এর মধ্যে ভরে দেব। এবার ভালো করে চারদিকটা মুড়িয়ে দেব। মুখটা ভালো করে বন্ধ করতে হবে, যাতে পুরটা ভিতর দিকে বেরিয়ে না যায় ভিতর থেকে। এইভাবে সবগুলোকে রেডি করে নেব। এবার হালকা হাতে আস্তে আস্তে করে বেলে নিতে হবে, খুব বেশি চাপ দেওয়া যাবে না, কিন্তু একদম আস্তে আস্তে বেলতে হবে। একটুখানি ময়দা ছড়িয়ে ছড়িয়ে বেলে নেব।
পরোটাগুলো সাদা তেলে ভাজো। তেল গরম হয়ে গেছে, এবার পরোটাটা আস্তে করে দিয়ে দেবো। আর এই পরোটাগুলো কিন্তু একটু মোটা মোটা হবে, ভিতরে পুরটা দেওয়া আছে তো, বেশি পাতলা করে যেন বেলতে যাবে না, তাহলে কিন্তু পুরটা পুরো ফেটে বেরিয়ে যাবে। আর একটু হালকা আঁচে আস্তে আস্তে করে সময় নিয়ে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। কত সুন্দর ফুলছে দেখছো। সব কটা পরোটা ফুলেছে এইভাবে, আর কে মেখেছে ফেলেছে দেখো। এইটা হয়ে গেলেই হয়ে যাবে, সবগুলো ভাজা হয়ে গেল। মা আগেই শুরু করে দিয়েছেন খেতে। খান খান, গরম গরম ভালো লাগবে। আর আপনাদের ভিতরে তো একবার দেখায় যে পুরটা কিরকম দেখে। দেখুন কত সুন্দর পুরটা চাড়িয়েছে। খেয়ে দেখো না, দারুণ হয়েছে। এত টেস্টি হয়েছে কিছু বলার নেই, মানে আমি নিজে বানিয়েছি বলে না। এঁচোড় দিয়ে কি না কত কি বানাচ্ছে। বাড়িতে তো করে, আর এখানেও করছে। হ্যাঁ, আর খাওয়াও হচ্ছে সব। তো এঁচড়ের পরোটা বাড়িতে অনেকবার বানিয়েছি, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে হয়ে ওঠেনি। তাই আজকে ভাবলাম যে বাড়িতে একটা এঁচড় আছে, বাবা নিয়ে এসছে, তো ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আজকেই সকালবেলা বাবা নিয়ে এসেছিলেন এঁচড়টা। একটা খেলেই পেট ভরে যাবে। এর সঙ্গে কিছু তরকারি পাতি লাগবে না। তোমাদের শুধু একটা কথাই বলবো, তোমরা বাড়িতে একবার বানিও।